এমন জীবন কাটছে আমার, একটা লুঙ্গি পরছি 1-1.5 বছর 2 বছর পর্যন্ত, আর এখন এক লুঙ্গি একদিনের বেশি পরি না। এক জামা 150 টাকা কিনছি, মনে আছে, 150 টাকা কালারিং জামা। ওই জামাটা 2.5 বছর 3 বছর পরছি, লুঙ্গি ছিঁড়ে গেছে, 5 বার সেলাই করে করে পরছি। আর আল্লাহ এখন এই পরিমাণ বাদশাহী সম্মান দান করেছেন। আমার মা বাবার চোখের পানি আর আল্লাহ ওয়ালাদের নেক নজর, আলহামদুলিল্লাহ 300-400 সন্তান এখন মাদ্রাসায় খায় পড়ে। কত সম্মান! কে আওয়ামী লীগ বিএনপি জানি না, দেখা হলেই এমপি কয় হুজুর দোয়া করিয়েন, আপনার নাম শুনছি। বড় কোটিপতি ফ্যাক্টরির মালিক দেখা হলে বলে হুজুর দোয়া করিয়েন, অনেক নাম শুনছি। 3 জায়গার দোয়া নিয়ে দাঁড়ায় যাও। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, তুমি গোটা দেশের মধ্যে মুকুটহীন সম্রাট হয়ে যাইবা। 3 জায়গার দোয়া লাগবে আর চরিত্র ঠিক লাগবে, না হয় হবে না। তুমি যদি পুরা বাংলাদেশে এক হও, চরিত্র যদি খারাপ থাকে, শেষ, তোমার জিন্দেগি বরবাদ। কোনো বেঈমানও তোমাকে সাপোর্ট দিবে না, কারণ চরিত্র মানুষের অমূল্য সম্পদ। আমি চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি হয়ে যাও, এমপি মন্ত্রী হও, তবে বেয়াদব হইও না। তবে চরিত্র ঠিক রাখো আর 3 জায়গার দোয়া নিয়ে চলো, জীবনটা সফল। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে শিক্ষকের দোয়া, তৃতীয় হলো ওলামায়ে কেরামের দোয়া। লিখে রাখ, এই কথাগুলো মনে থাকবে না। এই 3 জায়গার দোয়া যদি নিয়ে ডাক্তারও হও, আল্লাহর কসম গোটা দুনিয়াতে তোমার সম্মান বেড়ে যাবে। আজকে 500 টাকার জন্য পাগল হইছ, আল্লাহ এই পরিমাণ টাকা দিবে, 2 হাত দিয়ে নিয়েও তো শেষ করতে পারবা না। হালাল আসবে, হালাল, হারাম না। তবে চরিত্র ঠিক লাগবে। আর কি 3 জায়গার? শেষ ওলামায়ে কেরামের দোয়া। ওই যে বললাম, কলেজে গিয়া দেখো পাগড়িওয়ালা ছাত্র ঢাকা কলেজে পড়ে, মনে হয় যেন মসজিদের কোনো খতিব, অথচ আরবি ভালো করে পারে না। জিজ্ঞাসা করলাম, বাবা তোমার এই হালাত কেন? বলে আমার আব্বু আম্মু অনেক আদর্শওয়ালা বানাইছে। আমার আব্বু আম্মু খানা দেয় আর বারবার আমাকে সবক দেয়, বাবা জীবনে যাই করো না করো মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। মা বাবার এটাই সবক, জীবনে কারো ক্ষতি করবা না, মিথ্যা কথা বলবা না, কারো হক নষ্ট করবা না, কারো চরিত্রের উপর আক্রমণ করবা না। শিক্ষক দোয়া করছে, লেখাপড়া 8 নাম্বার হয়ে গেছি, ওলামায়ে কেরাম দোয়া করছে। এ কারণে আমার মাথায় টুপি, দাড়ি, নামাজ পড়ি, 5 বড় জামা পরি, ক্লাস করি। আফসুস করা দরকার ওদের দিকে তাকায়। অথচ তোমারে পাও ধরে ধরে বলার পরেও তুমি নামাজ পড়তে চাও না। আজরাইল যদি ঘুমের মধ্যে আসে, নাকি আসবে না? ঘুমের মধ্যে যদি আল্লাহ পাঠায় দাঁড়, এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, কি জবাব দিবা আমার আল্লাহর দরবারে? অনুরোধ করে বলি, যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নেও। জীবনে তো পার্কে পার্কে কম ঘুরলা না, এবার আল্লাহকে বইলা বইলা মনে মনে তওবা করো। মনেরে বুঝাও, হে মালিক, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারবো না কেন? নদীর মধ্যে কত মানুষ কাজ করে, নামাজ ছাড়ে না, আমি পারি না কেন? জমিনে কৃষি কাজ করে কত মানুষ, জেনারেল লাইনে থাকিয়া তারপরও নামাজ ছাড়ে না, আমি পারি না কেন? আমি তো জীবনে দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম দৌড়াইলাম না, মোবাইলে গুনাহ কম করলাম না, পার্কে কম দৌড়াইলাম না, কত নামাজ ছাড়লাম আর কত বাজে পথে চললাম। আজকে থেকে তৈরি হয়ে যাইতে চাই, আল্লাহ আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের মতো মা বোন এই এলাকায় কি নাই? নামাজ পড়ে, পর্দা করে, নাই?
ভিন্ন লাইনের মা বোনদেরকে বলবো, আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজেদের চরিত্র নষ্ট করেন? সন্তানের কি ভবিষ্যতের চিন্তা করেন না? এরে আব্বা জান, আম্মা জানেরা, আপনি যদি ভালো আদর্শ রেখে যেতে পারেন, সন্তানটা এক সময় গর্ব করবে আর দোয়া করবে, আমার আব্বু আম্মু কতই যে ভালো ছিল, আমার আব্বু আম্মু কখনো ঝগড়া করে নাই, গালাগালি করে নাই, মোবাইলে বেগানার চেহারা দেখে নাই, নাটক দেখে নাই, রাত্রের বেলা গান শুনে নাই, আজান হলে আমার আম্মু নামাজে দাঁড়ায় যেত, আমার আব্বু যেন মায়ের সহযোগিতা করত, কোনোদিন মায়ের উপরে জুলুম করে নাই, আমার আম্মু আমার বাবার খেদমত করত, কখনো বাবার চোখের দিকে তাকায় বাজে কথা বলে নাই, মোবাইলে অযথা সময় নষ্ট করে নাই। সন্তান এগুলো দেখবে, বলবে আর দোয়া করবে, আমার আব্বু আম্মুরকে তুমি মাফ করো। ও মা বাবারা, ভালো করে শুনেন, আর যদি আপনি চরিত্র নষ্ট করে কবরে যান, সন্তানরা এক সময় ধিক্কার দিয়া বলবে, আমি কেমনে ভালো হব, আমার মা বাবা তো বড় খারাপ ছিল, আমার মা বাবার ভেতরে কোনো মোহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না, ঝগড়া ঝগড়া গালাগালি, আমার মা বাবা মোবাইল নিয়ে ব্যস্ত, নাটক গান নিয়ে ব্যস্ত, নামাজ নাই, রোজা নাই, আমার মা বাবার চরিত্র এত খারাপ, আমি কেন ভালো হব, আমার তো রাস্তা নাই, আমার আব্বু আম্মুর এই খারাপ অবস্থা দেখে আমিও ভালো লাইনে যেতে পারি নাই, আমার মা বাবা নামাজ নাই, রোজা নাই, আমার ওই লাইনে নেয় নাই। আব্বা আম্মা যারা আছেন, এখনো সময় আছে তওবা করার, ভালো একটা সন্তান রেখে যান, ডাক্তার হবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রুগীও দেখবে, আবার মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়া কিছুই না, যখন মরণ হয়ে যাবে। ও যুবকেরা, কত মানুষ তাকায় দেখো, গাড়ির নিচে লাশ হয়ে আছে, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, কালকে হতে পারো তুমি কবরের যাত্রী। এটা কি অসম্ভব? তুমি ঘুমায় গেছো, ঘুমের মধ্যে আজরাইল চলে আসছে, রুহুটা নিয়ে যখন চলে গেছে, 11টার সময় তোমার আম্মু ডাকছে, বাবা আর কত ঘুমাবি, আয় ওর, তাড়াতাড়ি নাস্তা কর। সন্তান কোনো সাড়া দেয় না। এই যুবক, ভালো করে একটু খেয়াল করো, হঠাৎ দেখবে মায়ের অন্তরে বাড়ি মারছে, দাগ কেটে গেছে, মনে হয় কি জানি হয়েছে, দরজা খুলে না, লাথি মেরে দরজা ভেঙে ঢুকছে, শরীরের মধ্যে হাতটা ডাগায় টাচ করে দেখে পুরা বডি শক্ত, পুরা ঠান্ডা, মা চিৎকার দিছে নাই। যারা মরে ওকে শরীর কিন্তু সাথে সাথে বরফ হয়ে যায় এবং পুরা বডি শক্ত, টোটালটাই শক্ত, কাঠের চেয়েও শক্ত। মা চিৎকার দিয়া বলবে, তোর বাবারে ডাকবে, এই স্বামী আসো তাড়াতাড়ি, তোমার ছেলে নেই। মা একটা চিৎকার মারবে, পুরো ঘরের মধ্যে কান্নার আওয়াজ। তোমার বাবা এসে টেলিফোন করবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার ছেলেটা মারা গেছে, জানাজা দিয়া যাবেন। বাবাই কান্না করবে আর বলবে, একদল যাও তাড়াতাড়ি বাজার থেকে কাফন কিনিয়ে আনো, আর এক দলকে বলবে যাও বাঁশবাগানে কবর খনন করো। যুবক তো তাকায় দেখবা, মাওলায় যদি দেখায়, ও আল্লাহর বান্দা, তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত দেখবা আপনজনেরা বেলেট দিয়া কাটতেছে, আমার হাতের ঘড়িটা আর একজনে দিয়ে বলবে, ঘড়ি তো হাফিজুর রহমানের নাই, ঘড়ি আমার। আজকে তুমি বলো আমার মোবাইল, আমার মোবাইল, আর একজনে হাতে নিয়ে কালকে বলবে মোবাইল তো আমার, এটা আর কারো না। তোমার বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। তোমার মাও কাঁদবে, বাবাও কাঁদবে, আমার আম্মু বলে যে ডাকটা দিত, ওই ডাক তো আর এখন আর দিবে না। মায়ের পাগলামি বড় কঠিন হয়ে যাবে। ওদিকে কেউ কবর খনন করবে, কেউ গরম পানি করবে গোসল করাবার জন্য, বাড়ির পেছনে বাঁশ বাগানে কবর খনন চলছে, কেউ বা আবার গরম পানি করতেছে গোসল দেওয়াবার জন্য। তোমারে আমার এবার বিছানার থেকে টেনে টেনে নামাইয়া, গায়ের জামা কাপড় সব খুলিয়া, কিসের ঠান্ডার শীত, সবাই রাস্তার ঘর থেকে রাস্তায় নামায় রাখবে। এইবার গোসল দিয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া যখন খাটে উঠাবে, কাদের মধ্যে নিয়ে এবার জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া মা ডাকবে, আমার বাবারে কোথায় নাও। বলে জানাজার প্যান্ডেলে নিয়ে কবরের দাফন করব।
আমার বাবার জীবনের শেষবার একটু চেহারাটা দেখায় যাও, কাফনের মুষ্টিটা খুইলে একটু দেখাও। আমার বাবার জীবনে আমারে আম্মু বলে ডাক দিবে না। ও সন্তানেরা, ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, জীবনে তো দাড়ি কম কাটো নাই, এবার তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, কখন মরণ হবে জানা নাই, তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো। ওই অন্ধকার কবরে দাফন যখন করে মাটি দিয়ে সবাই চলে যাবে, এখন আর কেউ নাই। আরে তুমি একা চলো না, কত বন্ধু, কত কিছু টেলিফোন করো, বন্ধু আয় ঘুরতে যাব। এখন তোমার কবরে ডানে বামে উপরে নিচে মাটি, তুমি একা, কেউ নাই। দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। যদি নামাজ ছাড়া কবরে যাও, দাড়ি ছাড়া যাও, আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই বেঈমানকে ধর, কবরটা জাহান্নামের আগুনে ভরে ফেল। এই নাফরমানেরে আমি আল্লাহ কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ কত নিয়ামত দিছি, কিন্তু আমার হুকুম মতো চলে নাই, আমার কোরআন অনুযায়ী চলে নাই, ইসলাম মানে নাই, বরং বিরোধিতা করেছে। আল্লাহ বলবেন, এখন ও কবরের মাটি, নাফরমান গুনাহগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করবা না, মা বাবারে কষ্ট দিবা না। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। আমি আশা করি আপনারা ঠান্ডা মেজাজে কথা শুনবেন, উঁচু আওয়াজে কথা না বললে আমি অনেক খুশি থাকব। জবাব দিবেন আমি প্রশ্ন করলে, না হয় না, এবং সে জবাবের আওয়াজটা যেন মধ্যম হয়, উঁচু না হয়। পারা যাবে ইনশাআল্লাহ? আমি যতটা কথা বলবো আশা করি ইনশাআল্লাহ ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ এবং রসুলের মানদণ্ডে কথা বলবো। খুব খেয়াল করবেন। এই পিছনে কন্ট্রোল করার নাই কেউ? আওয়াজ হয় কেন? কোরআন এবং ইসলামে যা আছে তাই বলবো ইনশাআল্লাহ। অনেকে মনে করে কোরআন হাদিসের বয়ান করলেই তো খুব মজা। কারা মনে করে? যারা কোরআন হাদিস অনুযায়ী চলে না, এরা মনে করে যে কোরআন হাদিস অনুযায়ী যদি হুজুরে বয়ান করে তাহলে আমাদের আকাম কুকামের বিরুদ্ধে বলতে পারবে না। মানে কি, কোরআন হাদিস আকাম কুকামের পক্ষে নাকি? হ্যাঁ, সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, চান্দাবাজ ধান্দাবাজের পক্ষে, খুনি ধর্ষক দুর্নীতিবাজের পক্ষে। তাহলে কোরআন হাদিসের পক্ষে বয়ান করলে দুর্নীতিবাজ, চান্দাবাজ, ধান্দাবাজ, খুনি, ধর্ষক, মদ পানকারী, নেশাগ্রস্ত, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপর্দাওয়ালা, এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। রেডি আছেন তো শোনার জন্য? আল্লাহ কবুল করেন। কোরআন শরীফে শুধু একটা দুর্বলতা আছে। কয়টা? একটা। সেটা হলো রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নেই। কি? যারা বলে রাজনীতি নাই, তার মানে হলো কোরআন সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের রাজনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল। হ্যাঁ, এই সমস্ত বাজে কথাগুলো যে মানুষ কেন বলে, এরা যে মুসলমান, কেন দাবি করে মুসলমান, আমার এটাও বুঝে আসে। আপনার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, হালাল রুজি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, তা আপনি অন্য ধর্মে যান, ইসলামের বদনাম করেন কেন? দাড়ি ছাড়া তো ইসলাম হতে পারে না, টুপি ছাড়া তো ইসলাম হতে পারে না, পর্দা ছাড়া তো ইসলাম হতে পারে না। ইসলাম তো কারো উপরে জুলুম করতে পারে না, ইসলাম তো মিথ্যা কথা শিখায় না, ইসলাম তো গালাগালি শিখায় না, ইসলাম তো কারো ক্ষতি করা শিখায় না। তো আপনি যদি এগুলো মেনে চলতে পারেন থাকেন, নাইলে অন্য ধর্মে যান, ইসলামের বদনাম করেন কেন? নিজে অন্যায় করেন আবার বলেন এটা নাই সেটা নাই। মানে কপাল নিজেরটাও পুড়ছেন, আর একজন আর কপাল পর আবারও ফিকির করতেছেন।
এই কপাল নিয়ে দুনিয়াতে আসলেন আপনি, আল্লাহ হেদায়েত দান করুন। তরজমাটা বলি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সামনে তোমার একটা স্থায়ী জীবন আসতেছে, সেই জীবনের জন্য কি সম্বল অর্জন করছো হিসাব মিলাও, খেয়াল করো। আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা সব ধ্বংসের কারণ। আয়াত ও হাদিসের তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা শুনেন, হাদিসের উপরে 2-4 মিনিট কথা বলি। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। মানুষ বলে প্রবাদ, লোভে পাপ, পাপে মৃত্যু। হুজুর টুজুর যা দেখেন, অলি আবদাল গৌস কুতুব, যদি দেখেন ব্যালেন্স ঠিক নাই, কথাবার্তা উল্টা পাল্টা, মনে করবেন কিসের লোভে পড়ছে? দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর বিরুদ্ধে যায়, রসুলের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায় একমাত্র দুনিয়ার লোভে। সেই লোভটা আবার 3 ভাগে ভাগ করা। কত ভাগ? এক ভাগ হলো হুব্বে যা, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, সম্মানের লোভ। সম্মান, চেয়ার পাওয়ার জন্য আল্লাহর বিরুদ্ধে প্রয়োজনে, ইসলামের বিরুদ্ধে প্রয়োজনে উল্টা পাল্টা করে। কেন? ক্ষমতা টিকানোর জন্য। আছে না নাই? আর একটা লোভ হলো সম্পদের লোভ, টাকা। আমি যদি উল্টা পথে চলি তো টাকা পাবো, কাউরে যদি একটু মিথ্যা মামলায় জড়াইতে পারি তো টাকা পাবো। এরকম বদমাশ আমাদের সমাজে আছে না? আর একটা লোভ হলো হুব্বে নিসওয়ান, যৌবনের লোভ। যৌবনের লোভে পড়ে ইসলাম শেষ, মানবতা শেষ। এই 3টা লোভে পড়ে গোটা দুনিয়া ধ্বংস। গোটা একেবারে সব মানুষ, একটা মানুষও এই 3 লোভের বাইরে ধ্বংস নাই। 3 লোভের ভেতর থেকেই ধ্বংস হয়ে গেছে, এখনো হচ্ছে চোখের সামনে। এমন একটা স্থান দিলি তোরা, এটা বড় নাই, এটা ছোট স্থান, কইতম কিনে আছে বড় নাই। পাওটা খুলতেও পারি না। ক্ষমতার লোভে পড়ে ফেরাউন, নাই চলা। কি ঠিক করবি তুই? আমি বুঝি না কি ঠিক করবি। তোর এটা 2 হাত বড় আনলে না, এরপর তুই ঠিক করবি। এটা কি করবি তুই? ফেরাউনের মতো বেঈমান নিঃস্ব থেকে এক সময় অনেক কিছু পাইয়া চেয়ারে বৈশা এবার নিজেরে খোদা দাবি করছে, আসল আল্লাহকে বাদ দিয়ে। কিসের লোভে? ক্ষমতার লোভ। ক্ষমতার নমরুদ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেছে, যে আল্লাহরে যদি মেরে ফেলা যায় ঝামেলা শেষ। এ বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে বিশাল, এরপরে তীর নিয়ে উঠছে, আল্লাহকে মারবে। তো মারছে, পাখির গায়ে লাগছে, রক্ত আসছে মাথায়, নিচে এসে দেখি যে আল্লাহরে মেরে ফেলছে এই রক্ত। সেই বেঈমানকে আল্লাহ ধ্বংস করতে ফেরেশতা লাগছে? কি লাগছে? একটা অসুস্থ মশা, সাথে জুতা। পায়ের জুতা কপালে লাগায়, এটা কত বড় ভাগ্যের বিষয়। ডব্লিউ বুশের লাগছে, আমাদের দেশে আবার মাঝে মাঝে এমপি মন্ত্রীর কপালেও লাগে। সান কপাল তো।
এই জন্য লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। যৌবনের লোভে পড়ে আমগো দেশের এক এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন শেষ। এমবিবিএস ডাক্তার, আবার সে একজন গবেষক, কোরআন পড়ে, তর্জমা করে, তাফসির পড়ে, আবার ভুল ধরে, আল্লাহর এই কথাটা ঠিক ওইটা অঠিক, এভাবে করে করে জিন্দেগি বরবাদ করলো। যে এক পুরুষে 4 মহিলা রাখবে, বিবি রাখবে, এক মহিলা কেন 4 স্বামী রাখতে পারবে না? এটা নারীর উপর একচেটিয়া জুলুম। আল্লাহ জালেম। কত বড় গবেষক! আবার নারীরা বোরকা পরে থাকবে, পুরুষেরা পরবে না, এটাও একটা একচেটিয়া জুলুম। এই বৈষম্য দূর করতে হবে। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন করছে না করো মোবাইলের দ্বারা কি পরিমাণ, কোনো সীমানা নাই। ঘরে ঘরে কি পরিমাণ সারা রাত অন্যায় চলে। শান্তির দোয়া করবে হুজুরে, কি লাভ? কি আল্লাহ এখনো যে আমাকে বাঁচায় রাখছেন, বড় শুকর। অথচ তোমার লাইনের যুবকটার চরিত্র কেমন? রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে টাকা দিতেছে। এই ফেসবুকের গোলাম বাবারা বলো, আমি বানায় বলতেছি, তোমরা দেখছো নাইলে বইলো না, না দেখলে চুপ থাকো। যদি দেখে থাকো সাক্ষী দাও, কারণ আমি বলতেছি শুনে, তুমি তো বলবা দেখে। তুমি যে আকামের পথের হেডমাস্টার, আমি তো ওই লাইনে নাই, আমি শুনে শুনে বলতেছি। তার ইন্তেকালের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসছে অনায়াসে, এমনি 50,000 টাকার বান্ডিল তাকে দিতেছে। আর তুমি 500 টাকার জন্য কত নিচে নামলা? তোমাকে দেয় না কেন মানুষ টাকা? তোমার চরিত্র খারাপ, আর কিচ্ছু না। মানুষের জীবনের অমূল্য সম্পদ সুন্দর চরিত্র। এক ব্যক্তি গোটা দুনিয়াকে পাগল করে করে এখনো আছে বেঁচে, সারা দুনিয়ার মানুষ তার পাগল। হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়েক। টাকার গরমে, ক্ষমতার গরমে, কি পুঁজির কারণে তাকে দুনিয়ার মানুষ এত ভালোবাসে? একমাত্র তার সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। তোমাকে তোমার চরিত্রের কারণে কত খারাপ জানো? তোমার মা পর্যন্ত মনে মনে বলতে চায়, চাক্কার তলে পড়ে এত মানুষ মরে, আমার এই চরিত্রহীন সন্তানটা মরে না কেন? কারণ মহিলারা তোমার মাকে ধিক্কার দেয়, তোমার ছেলে বড় খারাপ। মায়ের কাছে কত কষ্ট লাগে। বাবায় বাজারে গেলে মানুষ খারাপ বলে, তোমার ছেলে না অমুক বেয়াদবটা, বাবা লজ্জায় মাথা নত করে। মা বাপ পারে না তোকে পাড়াইয়া মারে ফেলতে, মন চায় তুই মরে যা, চাকার তলে পড়ে মরে যা। মা কয়েকদিন কানবে, কিন্তু এক স্থায়ীভাবে তো তোর বেয়াদবির থেকে মা নিরাপদ। এই কথাগুলো তো মা সন্তানকে বলে না, ভয় পায় যদি আবার মারে। এখন তো সন্তান এত বড় চূড়ান্ত বেঈমান, অসভ্য, যে মাকে মারে, বাবাকে মারে। এজন্য মা বাপ কথা বলে না, কলিজা কালা হয়ে গেছে দুঃখে দুঃখে। আর এই কুলাঙ্গারে আবার বন্ধুদের সাথে গর্ব করে, জানো কি, আমার মা বাবা না আমাকে অনেক ভয় করে। ও বেয়াদব, লিখে রাখো, মা বাবা তো সন্তানকে ভয় করবে না, ভালোবেসে কপালে চুমা খাবে, ঠিক না? লিখে রাখ। লেখার পরে বাধাই করে ঘরের দরজায় টানায় রাখবি কথাগুলো। মা বাবা ওই সন্তানকেই ভয় পায় যেই সন্তান সমাজের চরিত্রহীন এবং বেয়াদব। শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। নম্র ভদ্র চরিত্রবান কোন সন্তানকে মা ভয় পাবে না, বাপ ভয় পাবে না, বরং মা বাপ মনে করবে ওর কাছে আমার নিরাপদ। আহ, কি হইলি? ভাবতেছ অনেক কিছু, আসলে তুই তো পশু, জানোয়ারের চেয়েও খারাপ। এই কথাগুলো কে বলবে? পাও ধরলে কি তুমি ফিরবা? বলো আমি নিচে নেমে আসি।
যদি বলো পাও ধরলে ফিরে যাবা, বলবা ফেরার কোনো তো লাইন নেই হাফিজ ভাই। আচ্ছা বলো, তুমি আমাকে জবাব দাও, তোমার লাইনের যুবক কি স্কুল কলেজে পাঁচ ওয়াক্ত নামাজি নাই? তাহলে জুতা খুইলে তোর কপালে বাড়ি মার। যে তোর ক্লাসে তোর স্কুলে বহু ছাত্র নামাজি, তুই পারো না কেন? তোর কপালে তো খারাপ কেন? তোমার লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসিডিসি, দাড়িওয়ালা নামাজি নাই? মিথ্যা বলছি? ঢাকা কলেজের বারান্দায় গিয়ে তাকাও, কত ছাত্র কলেজে ঢুকে পাগড়ি, দাড়ি, বড় জামা। যাও, তোমার কপাল খারাপ কেন? অবশ্যই মা বাবার অভিশাপ লাগছে। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি দাড়িওয়ালা নাই? তাহলে আপনার কপাল এত নষ্ট কেন? এখন কি করবেন? জিদ কইরা দুনিয়া ছাইরে চলে যাবে? না, তওবা করেন। আমার আল্লাহ তো অনেক দয়াময়। আপনি গুনাহ যদি পুরা দুনিয়া ভৈরাও গুনার পাহাড় বানান, আমার আল্লাহর রহমতের চেয়েও বড়। খালি বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে তুই গুনাহ করছো 50 বছর, মাপ চাইলি মাত্র আধা সেকেন্ডে, আর আমি তোকে মাফ করে দিলাম আরো কম টাইমে। তোর জীবনের 50-70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুনিয়ার পেছনে যারা ঘুরে, এরা দুনিয়া লোভী। এই দুনিয়া লোভীরা দুইটা জিনিস চায়, দুই জিনিস চায়, মনে প্রাণে চায় কিন্তু পায় না। বউ সাইরা, বাই সাইরা সব দুনিয়ার পেছনে ঘুরে, ক্ষমতার পেছনে, টাকার পেছনে, যৌবনের পেছনে দুইটা চায়। এক চায় শান্তি, আর একটা চায় সম্মান। কিন্তু দুনিয়াদার শয়তানগুলো একটাও শান্তিতে নাই, সম্মানেও নাই। যেই পুলিশ স্যালিউট দেয়, র্যাব স্যালিউট দেয়, এরাই যদি হ্যান্ডকাপ লাগায়, এটা কিসের সম্মান? যেই জনগণ ভোটের পরে ফুলের মালা দেয়, এরাই যদি আবার জুতার মালা লইয়া মিছিল দেয়, কিসের সম্মান? এর চেয়ে তো আমি ফকির কুয়াকাটার থেকে আসছি, সম্মান তো আমার বেশি। আমার আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, কেউ নাই, আমরা তো আছি কি? আর এরা তো সম্মান পাইতে পাইতে টাকা দিয়ে কিনছে না সম্মান। টাকার মেয়াদ শেষ, সম্মানও শেষ। আর আমি তো ফকিরের ঘর থেকে আসছি,